দেখো স্নান ধান করে চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। আর 2 টাইমে রান্না করে নেবো, রাতেরও দুপুরেরও রান্না একসঙ্গে করে নেব। স্নান করতে যাওয়ার আগে সব সবজিগুলো গুছিয়ে গাছিয়ে রেখে গিয়েছিলাম। দেখো সব কিছু গোছানো হয়ে গেছে, এখন শুধু রান্না করব। ভাত বসিয়ে দিয়েছি, ঠাকুর পুজো করেই নিয়েছি, স্নান করে এসে তারপরে ভাত বসিয়ে দিয়েছি, ডিম সিদ্ধ হচ্ছে আর এগুলো ওখানে রান্না করব। রান্না করতে আমি ভীষণ ভালোবাসি। আমার কাছে দুটো কাজই আমার কাছে প্রিয়। সে দুটো কাজ হলো, একটা ঠাকুর পুজো করা আর একটা রান্না করা। তো এই দুটো কাজ আমি ভীষণ ভালোবেসে করি। তো দেখো রান্না তো আমার চলছে অলরেডি, রান্না করে মানে রান্না করছি আমি। আর এই যে দেখো একটু পটল মশলা করব বলে সেজন্য আমি শিলে করে বেটে নিচ্ছি একটু মশলা, মানে শস্য, তারপরে 2 রকমের সর্ষে দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে বেটে নিচ্ছি। আর এরকম পটল ভাজা করলে একটু মশলা দিয়ে খেতে কিন্তু দারুণই হয়, খেয়ে দেখো একদিন বানিয়ে। তো দেখো সবজিগুলো আমি কষিয়ে জল ঢেলে দিয়েছি আর এদিকে প্রায় পটলও হয়ে এসছে। দেখো এতক্ষণ ধরে রান্না বাড়া করলাম, এবার রান্না বাড়া করে নিয়ে দেখো বসে গেছি খাওয়ার টেবিলে, সব কিছু রেডি করে নিয়ে বসে গেছি। চলো কি কি রান্না করলাম এতক্ষণ ধরে তোমাদের সঙ্গে শেয়ার করি। তো প্রথমে দেখায়, দেখো এই যে পটল করেছি, মশলা দিয়ে পটল করেছি, সর্ষে, তারপর 2 রকমের সর্ষে আর পেঁয়াজ রসুন বেটে এই যে পটলটা করেছি, দেখো ভাজা করেছি। আর কমলি শাক ভাজা করে নিয়েছি। কমলি শাকটা সবাই যারা আমার ভিডিও দেখো প্রায় তো সবাই জানো যে আমার বাড়ি কমলি শাক আছে লাগানো, তাই। আর দেখো কাঁচকলা আলু দিয়ে এই যে ডিম দিয়ে তরকারি করেছি আজকে এতটুকুই মেনু আমাদের। এই দিয়ে আজকে খাওয়া দাওয়া তো হচ্ছে দুপুরে। তো চলো রাখি, খাওয়া দাওয়া করে নিই আমরা। আর তোমরাও আসো বন্ধুরা, চলে আসো, সবাই একসঙ্গে বসে খাওয়া দাওয়া করি।